আজকের এই মহতি বর্ষাটিকা চিবরদান এবং অষ্টপরিষ্কার সহ সংগদানের সভাপতির আসন অলঙ্কৃত করেছেন প্রাচীনতম সংগঠন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহামান্য 29তম সংঘনায়ক চাঁদগাঁও সর্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের মহাধ্যক্ষ উপমহাদেশের প্রখ্যাত সাংঘিক ব্যক্তিত্ব লেখক প্রাবন্ধিক বহু গ্রন্থ প্রণেতা বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের উপদেষ্টা মণ্ডলীর সম্মানিত চেয়ারম্যান অজ্ঞ মহা সদ্ধর্ম জ্যোতিকা ধ্বজ উপাধি প্রাপ্ত অধ্যাপক ডক্টর বনশ্রী মহাতৈর মহোদয়, উনি ওনার আসন অলঙ্কৃত করেছেন। আসুন আমরা তিনবার সাধুবাদ দিয়ে অনুমোদন করি। সাধু সাধু সাধু। উপস্থিত আছেন চাঁদগাঁও সর্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের আবাসিক ভিক্ষুদ্বয় বদন্ত বুদ্ধশ্রী 13 বদন্ত নিরুদানন্দ ভিক্ষু, বদন্ত পায়া ইন্দ্রিয় ভিক্ষু, ওনারাও ওনাদের আসন অলঙ্কৃত করে নিয়ে আসুন আমরা তিনবার সাধুবাদ প্রদান করি। সাধু সাধু সাধু। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন পূর্ব সলিমপুর বৌদ্ধ জাতি বিহার ও অরণ্য বিদর্শন ভাবনা কেন্দ্রের সম্মানিত প্রতিষ্ঠাতা অধ্যক্ষ বিদর্শন সাধক বদন্ত শাসন বংশ 13 মহোদয়, উনি ইতিমধ্যেই পথে রয়েছেন। উনি আশা করি আমাদের অল্প কিছুক্ষণের মধ্যে উনি আমাদের মাঝে এসে উপস্থিত হবেন। সদ্ধর্মপ্রাণ উপাসক উপাসিকা, আজকের এই মহতি বর্ষাটিকা চিবর অষ্টপরিষ্কার সহ সংগদান অনুষ্ঠানের আমরা যে আমাদের যে আয়োজন প্রাকৃতিক বৈরতার জন্য আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমাদের অনেক উপাসক উপাসিকা এখনও এসে উপস্থিত হতে পারে নাই। আশা করি কিছুক্ষণের মধ্যেই আমাদের উপাসক উপাসিকা বৃন্দ আমাদের ধর্মায়তনে এসে উপস্থিত হবেন। আমি এই পর্যায়ে সদ্ধর্ম দেশনা প্রদান করার জন্য আহ্বান জানাচ্ছি চাঁদগাঁও সর্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের আবাসিক ভিক্ষু বদন্ত নিরুদানন্দ ভিক্ষু মহোদয়কে। नमो तस्सा नमो नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा। सर्वप्रथमे बुद्धेर 9টি গুণ সহ অনন্ত অনন্ত গুণের অধিকারী তিলক পূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা নিবেদন করছি সুপ্রাচীনতম সংগঠন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সম্মানিত 29তম সংঘনায়ক বহু গ্রন্থ প্রণেতা প্রিয়শ্রী মহাসাদ্ধর্ম জ্যোতিকা ধ্বজ ডক্টর পরম শ্রদ্ধেয় বান্তের চরণে বন্দনা নিবেদন করছি
চাঁদগাঁও কেন্দ্রীয় শ্রাবণী বৌদ্ধ বিহারের আবাসিক প্রধান পরম শ্রদ্ধেয় বান্তের চরণের বন্দনা নিবেদন করছি। মৈত্রীপূর্ণ আশীর্বাদ প্রদান করছি পায়েন্দ্রীয় ভিক্ষু, শ্রমণ সংঘ এবং সম্মানিত পুণ্যার্থীবৃন্দ, শ্রদ্ধাবান উপাসক উপাসিকাবৃন্দ, আজকে এই শুভ শ্রাবণী পূর্ণিমা তিথিতে উপলক্ষ করে বিহারে এসে যারা সমবেত হয়েছেন, আপনাদেরকে আমার ভিক্ষু জীবনের দানময় পূর্ণ, শিলময় পূর্ণ, বামনময় পূর্ণ রাশি দান করছি। শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বৃন্দা, আজকে শ্রাবণী পূর্ণিমা। এই শ্রাবণী পূর্ণিমার দিনের মধ্যে বুদ্ধের প্রধান সেবক আনন্দ স্থবিরবান্তে রহস্যফলে প্রতিষ্ঠিত হয়েছেন এবং আজকের এই দিনের মধ্যে প্রথম সঙ্গীত অনুষ্ঠিত হয়েছিল। তো শ্রদ্ধাবান উপাসক উপাসিকা, দেখতে দেখতে আমাদের মধ্যে পঞ্চমতম উপাসক অতিক্রম করে চলেছে। তো শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বৃন্দা, আমরা সাধারণত 3 মাস বর্ষাবসরের মধ্যে 13টি উপাসক প্রতিপালন করে থাকি। 13টি উপাসকের মধ্যে 13টা দিন আমরা বিহারে আসি। বিহারে আসলে পরে কিন্তু আমরা নিজেদের মধ্যে সংযত করতে পারি না। পাদাক্কিনাং কায়া কাম্মাং বাচা কাম্মাং পাদাক্কিনাং মানো কাম্মাং পানি দিতে পাদাক্কিনে, অর্থাৎ কায়ের দ্বারা, বাক্যের দ্বারা, মনের দ্বারা এই ত্রিচেতনাকে সংযত রেখে আমাদের মধ্যে প্রতিষ্ঠিত করতে হবে যে আজকে আমরা এই দিনের মধ্যে আমরা কেন বিহারে এসেছি সেটা চিন্তা করতে হবে। তো শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বৃন্দা, সারা বছর অষ্টশীল পঞ্চশীল সদ্ধর্ম দেশনা শ্রবণ করে থাকলে পরে কিন্তু আমরা কখনো নিজেকে আত্মজিজ্ঞাসা করতে পারি নাই। আত্মজিজ্ঞাসা করতে পারিনি বিদায় আজকে আমাদের মধ্যে এই অবস্থা। এই সদ্ধর্মদেশনা শ্রবণ করা এবং যিনি সদ্ধর্মদেশনা প্রদান করেন, ওনার থেকে চিন্তা করতে হয় আমি উপাসক উপাসিকাদেরকে কীভাবে সদ্ধর্মদেশনা প্রদান করব, এবং যারা শ্রবণ করে তাদের থেকেও চিন্তা করতে হবে যে আমরা সঠিকভাবে সদ্ধর্মদেশনা শ্রবণ করতে পারছি কিনা। কিন্তু ভিক্ষু সংঘ সদ্ধর্মদেশনা প্রদান করে থাকেন এবং উপাসক উপাসিকারা সবাই সদ্ধর্মদেশনা শ্রবণ করে থাকেন। এই দুইয়ের মধ্যে আমরা কি যথাযথ শ্রবণ করতে পারছি সেটা কখনো চিন্তা করেছেন? আমরা বলে যাচ্ছি, আমরা শ্রবণ করে যাচ্ছেন, কিন্তু যে আমরা যে মাঝে মধ্যে যে কথা বলে থাকি তাহলে সেটা আমাদের মধ্যে অন্তরায় সৃষ্টি হচ্ছে। তাহলে একজনে কথা বলছে আর 10 জনে তার দিকে তাকিয়ে আছে, তাহলে চিন্তা করে দেখেন সেটা কি যথাযথ হচ্ছে নাকি হচ্ছে না। তো শ্রদ্ধাবান উপাসক উপাসিকাবৃন্দ, আজকের এই দিনের মধ্যে প্রথম সঙ্গীত অনুষ্ঠিত হয়েছিল এবং আনন্দবান্তে
আজকের এই দিনের মধ্যে অরহত্ত বলে প্রতিষ্ঠিত হয়েছিলেন। তো শ্রদ্ধাবান উপাসক উপাসিকাবৃন্দা, প্রথম যখন মহাসংঘতে অনুষ্ঠিত হয় এই দিনের মধ্যে মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ যখন পরিনির্বাণ প্রাপ্ত হয়েছিলেন, পরিনির্বাণ প্রাপ্ত হওয়ার পর 3 মাস পরে প্রথম মহাসংঘতে অনুষ্ঠিত হওয়ার জন্য আহ্বান করেছিলেন। প্রথম মহাসংঘতে অনুষ্ঠিত হয়েছিল রাজগৃহে সপ্তপর্ণী গুহার মধ্যে, সেখানে প্রথম মহাসংঘতে অনুষ্ঠিত হয়েছিল। এই মহাসংঘতে অনুষ্ঠিত হওয়ার কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে বুদ্ধ যখন মহাপরিনির্বাণ লাভ করেছিলেন, সেই দিনের মধ্যে একজন কনিষ্ঠ ভিক্ষু সুভদ্র নামে সে ভিক্ষু যখন বুদ্ধ মহাপরিনির্বাণ লাভ করেছিলেন, লাভ করার পর অনেক ভিক্ষু সঙ্গ তারা ক্রন্দন করতে লাগলেন। ক্রন্দন করার পরে তো মহাকাশ্যপ বান্তে ক্রন্দন করার পরে সেখানে একজন সুভদ্র ভিক্ষু ছিলেন। সুভদ্র ভিক্ষু বলেছিলেন, তোমরা কেন ক্রন্দন করছ? আমাদের মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ পরিনির্বাণ প্রাপ্ত হয়েছে, ভালোই হয়েছে। কি কারণে? আজ থেকে আমাদের মধ্যে শাসন করার মতন, বাঁধা দেওয়ার মতন এটা সঠিক নয়, এভাবে তিনি সুভদ্র ভিক্ষু তিনি বলেছিলেন। আমরা এখন বিপদমুক্ত, আমাদেরকে শাসন করার মতন এখন কেউ নাই। তো শ্রদ্ধাবান উপাসক উপাসিকাবৃন্দা, তিনি এভাবে বলার পর তখন চিন্তা করে দেখলেন, তখন সে অনুষ্ঠানের মধ্যে মহাকাশ্যপ বান্তে উপস্থিত ছিলেন। মহাকাশ্যপ বান্তে উপস্থিত থাকার পরে তিনি নীরব রয়েছিলেন। আমরা এখন যদি এই সুভদ্র ভিক্ষুকে যদি কাপড় ত্যাগ করার জন্য যদি বলি, তাহলে সবাই লোকে বলবে মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ পরিনির্বাণ প্রাপ্ত হয়েছে, কিন্তু আমাদের মধ্যে এখন দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেছে। সেই কারণে মহাকাশ্যপ বান্তে নীরব রয়েছিলেন। নীরব থাকার পর 3 মাস পরে প্রথম মহাসংঘ অনুষ্ঠিত হওয়ার জন্য তিনি আহ্বান করেছিলেন। কার নির্দেশে? রাজগৃহের সপ্তমী গুহার মধ্যে, সে রাজ্যের মধ্যে রাজা ছিলেন রাজা অজাতশত্রু। রাজা অজাতশত্রু পৃষ্ঠপোষকতায় মহাকাশ্যপ বান্তে 500 জন অরহৎ ভিক্ষু নির্বাচন করেছিলেন। 500 জন অরহৎ নির্বাচন করার পরে তার মধ্যে আনন্দবান থেকে সেখানে রাখা হয় নাই। আনন্দবান থেকে যখন রাখা হয় নাই, বাকি ভিক্ষুসঙ্গ বলেছিলেন, মহাকাশ্যপ বান্তেকে আহ্বান করেছিলেন, বান্তে আনন্দবান্তে তো বুদ্ধের প্রধান সেবক ছিলেন, তাহলে এই প্রথম মহাসংগতির মধ্যে যদি আনন্দবান্তেকে যদি সংযোজন করা হয় তাহলে সেটাই ভালো হবে। এই কারণে তিনি বাকি ভিক্ষুসঙ্গ এই কারণে বলেছিলেন, আনন্দবান্তে ছিলেন মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধের প্রধান সেবক। তিনি জানতেন মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ কোথায় কি করতেন, কিভাবে যেতেন। মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ দেশনা করার পরে যিনি যে জায়গার মধ্যে দেশনা প্রদান করতেন, তিনি আবার পুনরায় এসে আনন্দবান থেকে উপস্থাপন করতেন। সেই কারণে মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ প্রধান সেবক আনন্দবান্তে ছিলেন স্মৃতিধর। কিন্তু বুদ্ধ জীবিত অবস্থায় কালে এই আনন্দবান্তে অরহত্ত বলে প্রতিষ্ঠিত হতে পারেন নাই। বুদ্ধ পরিনির্বাণ প্রাপ্ত হওয়ার পরে 3 মাস পরে যখন প্রথম মহাসংঘ অনুষ্ঠিত হওয়ার মধ্যে 500 জন অরহৎ ভিক্ষুর মধ্যে আনন্দবান্তে একজন। এই আনন্দবান্তে অরহত্ত না হওয়া পর্যন্ত প্রথম সঙ্গে যখন আহ্বান করেছিলেন, সপ্তমী গুহার মধ্যে 499 জন ভিক্ষু উপস্থিত হওয়ার পরে বাকি ভিক্ষু সংঘের মধ্যে আনন্দবান যদি অরহত্ত বলে প্রতিষ্ঠিত না হয়, যদি সে সবার মধ্যে যোগদান করে তাহলে দেখতে সুন্দর হবে না, কারণ সে সবার মধ্যে সবাই অরহত্ত বলে প্রতিষ্ঠিত, একমাত্র আনন্দবান্তে ছাড়া। শ্রাবণী পূর্ণিমার আগের দিন আনন্দবান্তে সংকল্পবদ্ধ হয়েছিলেন। সংকল্পবদ্ধ হয়ে তিনি কায়ের দ্বারা স্মৃত হয়ে তিনি সংকল্পবদ্ধ হয়ে তিনি এক নিমিষের মধ্যে সারা রাত ধ্যান সাধনা করে তিনি অরহত্ত বলে প্রতিষ্ঠিত হয়ে তিনি সেই সবার মধ্যে মাটি ভেদ করে তিনি অরহত্ত বলে প্রতিষ্ঠিত হয়েছিলেন। তো শ্রদ্ধাবান উপাসক উপাসিকাবৃন্দা, এখানে বিস্তারিত বলার মতো সময়ের সংক্ষিপ্ততা রয়েছে। আপনারা যারা এসেছেন আপনাদেরকে আমার ভিক্ষু জমির পুণ্যরাশি দান করছি।
এবং আজকে শ্রাবণী পূর্ণিমার মধ্যে এসে প্রত্যেকের নিজের মধ্যে ধর্মজ্ঞান উৎপন্ন হোক এবং জ্ঞানযোগ্য উৎপন্ন হোক, এই কামনা প্রত্যাশা রেখে 3 বার সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। সদনপ্রাণ উপাসক উপাসিকা বৃন্দা, এই পর্যায়ে চাঁদগাঁও সর্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধবিহারের সাধারণ সম্পাদক আজকের এই পবিত্র শ্রাবণী পূর্ণিমার দিনে যে আমরা বর্ষা টেকাচ্ছি বরদান এবং কালগত উপাসক উপাসিকা, সে সাথে উপাসাদিক যে অষ্টপরিচ্ছদ সঙ্গদানের যে আয়োজন, ওনার যারা আমাদেরকে একান্তভাবে যে আমাদের পাশে ছিলেন, সাহায্য সহযোগিতা করেছেন, ওনাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করবেন। লাভলু বড়ুয়া। সম্মানিত দায়িকাবৃন্দ, হ্যালো। প্রথমে বৌদ্ধের চরণতলে নতশিরে বন্দনা জানাচ্ছি এবং আজকে এই চাঁদগাঁও সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে প্রতি বৎসরের ন্যায় 3 মাস বর্ষাব্রতের আজকে 5ম শ্রাবণী পূর্ণিমা উদযাপন হতে যাচ্ছে। আজকে শ্রাবণী পূর্ণিমা সভাপতির আসন অলঙ্কৃত করেছেন চাঁদগাঁও সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের বিহারাধিপতি সংঘনায়ক অধ্যাপক বনশ্রী মহাতারা মহোদয়। আমি বান্তের পদতলে নতশিরে বন্দনা জানাচ্ছি। আজকে এই মহতি সঙ্গদান, অষ্টপরিষ্কার দান এবং জ্ঞাতিগণের উদ্দেশ্যে জ্ঞাতি ভোজন, আমরা যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আমার যথাযোগ্য নমস্কার এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে শ্রাবণী পূর্ণিমায় অনুষ্ঠানকে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে সফল করার জন্য যারা সার্বিক সহযোগিতা করেছেন, আর্থিক কায়িকভাবে সহযোগিতা করেছেন, সবাইকে আমি কৃতজ্ঞতা এবং মৈত্রীময় শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। সেই সাথে আজকে এই সংবিধান সুন্দরভাবে উদযাপন করার জন্য যারা বিভিন্ন উপকরণ দিয়ে চিবর, অষ্টপরিষ্কার দান, ভিক্ষু সঙ্গের মাছ, মাংস, চাউল, ডিম, তেল, পেঁয়াজ, মশলা, চনার ডাল, সবজি, অন্যান্য খরচ, দক্ষিণা, পাথেয়, পানীয়, ডেকোরেশন খরচ, ঘি, পান, দানীয় সামগ্রী, বাবুর্চি, এই যে এক একটা পাঠ এক একজনে দায়িত্বভার গ্রহণ করেছেন, আমি ওনাদের প্রতি একটু কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আজকের একটা বিশেষ আমাদের প্রয়াত বর্ষিয়ান নায়ক বাবু অন্নদাচরণ বড়ুয়ার সহধর্মিণী ছবিরানী বড়ুয়ার আজকে বাৎসরিক অনুষ্ঠান ছিল। আমাদের পরিবারবর্গ এই অনুষ্ঠানের যে খরচ বাবদ যে টাকাটা খরচ হতো ওনাদের বাড়িতে, সে উল্লেখযোগ্যভাবে একটা অর্থদান আজকে এই সংবিধানের জন্য ওনারা এই জ্ঞাতি ভোজন সংবিধানে দান করেছেন।
এবং আরও যারা দান দিয়েছেন আমি তাদের নামগুলো একটু ঘোষণা করছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। রীতা বড়ুয়া, আমাদের বৌদ্ধশ্রী পরিবার, ভূপাল বড়ুয়া দক্ষিণপাড়া, শ্রীমতী মানু বড়ুয়া দানশীলা ব্যক্তিত্বা, জয়সেন বড়ুয়া বোয়ালখালী নিবাসী জ্যৈষ্ঠপুরা, দেবীরানী বড়ুয়া পূর্বপাড়া, সুপ্রিয়া বড়ুয়া দক্ষিণপাড়া, সমীরণ বড়ুয়া মধ্যমপাড়া, বিধান বড়ুয়া পূর্বপাড়া, ব্যাংকার সৌরভ বড়ুয়া জিতু দক্ষিণপাড়া, বাবুল বড়ুয়া পূর্বপাড়া, রাজু বড়ুয়া পূর্বপাড়া, পারমিতা বড়ুয়া মধ্যমপাড়া, স্বপ্না বড়ুয়া পূর্বপাড়া, হ্যাপি বড়ুয়া পূর্বপাড়া, সঞ্জীব বড়ুয়া পূর্বপাড়া, সীমা বড়ুয়া দক্ষিণপাড়া, অধ্যাপক শ্যামলকান্তি বড়ুয়া মধ্যমপাড়া, নন্দলাল বড়ুয়া পূর্বপাড়া, রতন বড়ুয়া পূর্বপাড়া, এনি বড়ুয়া পূর্বপাড়া নবরত্ন বিল্ডিং, জেমি বড়ুয়া পূর্বপাড়া, মিলন বড়ুয়া দক্ষিণপাড়া, তাপস বড়ুয়া বিশিষ্ট ব্যবসায়ী মধ্যমপাড়া, রাজীব বড়ুয়া মধ্যমপাড়া, বাবলু বড়ুয়া ব্যাংকার পূর্বপাড়া, সঞ্জীব বড়ুয়া তপু পূর্বপাড়া, শুক বড়ুয়া জালালা আবাসী, উননপুরা নিবাসী ডাক্তার কাজল বড়ুয়া পরিবারবর্গ, বিহারীলাল বড়ুয়া দক্ষিণপাড়া, বাবলু বড়ুয়া ব্যাংকার পূর্বপাড়া, বাবুল বড়ুয়া পূর্বপাড়া, রতন বড়ুয়া ব্যাংকার, প্রণয় বড়ুয়া বাপ্পি পূর্বপাড়া, সুভাষ বড়ুয়া মধ্যমপাড়া, শম্ভমিত্র বড়ুয়া পূর্বপাড়া, রুচিতা বড়ুয়া পূর্বপাড়া, তাপসী বড়ুয়া মধ্যমপাড়া, দীপ্ত ও ওনার সহধর্মিণী জুবলি বড়ুয়া পূর্বপাড়া, সমীরণ বড়ুয়া, বিকাশ বড়ুয়া আমেরিকা প্রবাসী, রবীন বড়ুয়া দক্ষিণপাড়া, নিপুল বড়ুয়া দক্ষিণপাড়া, বিকাশ বড়ুয়া কাট্টালবাঙ্গার কুল হোনাপাড়া। আমি আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা আজকের এই সংবিধান অনুষ্ঠানকে সুন্দরভাবে উদযাপন করার জন্য সার্বিকভাবে আমাদেরকে অর্থদান করেছেন, সেই জন্য আমাদের মঙ্গল কামনা করছি, পরিবারের নিরোগদীর্ঘই কামনা করছি এবং সামনেও আমাদের এই সমল কর্মকাণ্ডে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এই আশ্বাস রেখে এবং সবাইকে আবারও কৃতজ্ঞতা এবং মৈত্রীময় শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। সবাইকে নমস্কার। সাধু সাধু সাধু। এতক্ষণ পর্যন্ত আপনাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন আমাদের সাধারণ সম্পাদক লাবলু বড়ুয়া। আমি এ পর্যায়ে আষাঢ়ী পূর্ণিমা উদযাপন পরিষদের সভাপতি আমাদের সম্মানিত উপদেষ্টা প্রাক্তন পুলিশ কর্মকর্তা আমি শুভদর্শন বাবু মহোদয়কে আজকের শ্রাবণী পূর্ণিমার শুভেচ্ছা বিনিময় করার জন্য আহ্বান জানাচ্ছি। সময় 5 মিনিট। আজকের ত্রৈমাসিক বর্ষাবাসের শ্রাবণী পূর্ণিমার তৃতীয় উদযাপন উপলক্ষে আজকের সভাপতির আসনে অলঙ্কৃত করেছেন প্রাচীনতম সংগঠন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মাননীয় 29তম সংঘনায়ক, ধর্মাধিপতি, প্রিয়শীলী, মানবতাবাদী, কর্মবীর, নোয়াপাড়া ডিগ্রি কলেজের প্রাক্তন পালি বিভাগীয় প্রধান অধ্যাপক অজ্ঞ মহা সধর্ম জ্যোতিকা ধ্বজ শ্রীমৎ বনশ্রী মহাতের এম.এ. মহোদয় এর চরণে আমার সশ্রদ্ধা বন্দনা। উপস্থিত আছেন আবাসিক প্রধান বৌদ্ধশ্রী তের মহোদয়, নিরুদানন্দ ভিক্ষু মহোদয়, পায়া হিন্দ্রে ভিক্ষু মহোদয়ের চরণে আমার সশ্রদ্ধা বন্দনা। উপস্থিত উপাসক উপাসিকা সকলের প্রতি আমার মৈত্রীময় শুভেচ্ছা। আসলে আমি শ্রাবণী পূর্ণিমার সম্পর্কে কিছু বলবো না, সেটা আপনাদের সকলে জানেন। তবে একটাই বলবো, এটা আজকে আমাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ দিন, শুভ দিন।
এই শুভ দিনে আমরা প্রত্যেক বছর উপাসক উপাসিকাদের মঙ্গলার্থে এই বর্ষাচারিকা শিবদান এবং প্রত্যেকের কালগত জ্ঞাতিগণের স্মরণে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য এই পরিষ্কার সহ সংগদানের আয়োজন করে থাকি। অনেকে বলেন বর্ষাচারিকা শিবদান শুরুতেই করা উচিত, এটা আমরা জানি, কিন্তু আমাদের এখানে অনেক উপাসক উপাসিকা বাহির থেকে আসেন, ওনারা আমাদের কাছে আপত্তি করেন, আপনাদের সব বর্ষাচারিকা শিবদান করতেছেন, আমরা তো শ্রদ্ধাদান দিতে পারি নাই। সেজন্য আমরা আজকের এই দিনটা নির্ধারণ করছি বর্ষাচারিকা শিবদান করার জন্য। এখানে আপনারা প্রত্যেকেই এই বর্ষাচারিকা শিবদানে শ্রদ্ধাদান দিয়ে অংশগ্রহণ করেছেন এবং অনেক পাহাড়ি জনগোষ্ঠী যারা এখানে শিল নেন না, কিন্তু সন্ধ্যার সময় এসে বন্দনা করেন আমাদের বৌদ্ধকে, যাওয়ার সময় তারাও এখানে শ্রদ্ধাদান দিয়েছেন। যারা এই অনুষ্ঠানকে সার্থক সফল সুন্দর করার জন্য শ্রদ্ধাদান দিয়েছেন, আপনাদেরকে আমি মন ভরে আশীর্বাদ করছি, আমরা যেন আমরণ পর্যন্ত সুখে থাকুন। আর একটা জিনিস না বললে হয় না, আমাদের এই বিহারের গায়ক বাবু রেবতী বড়ুয়া, উনি এই ত্রৈমাসিক বর্ষবাসের মধু পূর্ণিমার উদযাপন পরিষদের সভাপতি। উনি কিন্তু ওনার একটা দায়িত্ব নিয়ে বসে থাকেন না, এই বিহারে যত সব অনুষ্ঠান হয় তার ভূমিকা অগ্রগামী এবং অক্লান্ত পরিশ্রম করে আজকের এই অনুষ্ঠানকে সেই সাজাইয়েছে। সাথে ছিলেন রঞ্জিত বড়ুয়া, সপু বড়ুয়া, অমৃতলাল বড়ুয়া, কল্যাণ বড়ুয়া, আর অনেকেই তাকে সহযোগিতা করেছেন। যারা আজকের অনুষ্ঠানকে সার্থক সুন্দর করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদেরকেও আমি পুণ্যদান করছি, তারা আমরণ পর্যন্ত সুখে থাকুক, সুন্দর থাকুক। আর এখানে একটা কথা সংশোধন করা হয়েছে, সেটা আমি না বললে হয় না। আমাদের একজন মহা উপাসিকা সাধিকা চবিরানী বড়ুয়ার বাৎসরিক তিথি উপলক্ষে তার পরিবার ভান থেকে ফাং করার সুযোগ পান নাই, যেহেতু বান্তারা ফাঁকে ব্যস্ত। তারা তার পরিবারবর্গ তার মাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য, মার প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য এখানে তাদের বাড়িতে যে খরচটা করত সেই খরচটা এখানে প্রদান করেছেন। সেটা আমাদের সাধারণ সম্পাদকের মুখ থেকে শুনেছেন। আমি তারও পারলোকে সদ্গতি নির্বাণ সুখ কামনা করে আবারও বৃক্ষ সঙ্গে স্মরণে আমার সশ্রদ্ধা বন্দনা জানাই। আপনাদের সকলের মঙ্গল হোক, আপনারা আজীবন যেন সুখে থাকুন, প্রত্যেকের নির্বাণের হেতু উৎপন্ন হোক, এই আশা ব্যক্ত করে আমার 5 মিনিটের বক্তব্য এখানে পরিসমাপ্ত করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু সাধু সাধু। হ্যাঁ হ্যাঁ, আপনারা একটু এখানে সামনে জায়গা রয়েছে, আপনারা চাইলে সামনে বসতে পারেন। আমরা কিন্তু আয়োজন করেছিলাম বাহিরে আরও অনেক, যাতে অনেকে যাতে বসতে পারেন, কিন্তু প্রাকৃতিক বরিতার জন্য আমাদের একটু সমস্যা হচ্ছে। আপনারা সেজন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি অন্যদেরকে একটু বসার জায়গা করে দেবেন। আমি এই পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের চাঁদগাঁও জনপদের অত্যন্ত আলোকিত ব্যক্তিত্ব, আমাদের বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপদেষ্টা মণ্ডলের সম্মানিত সাধারণ সম্পাদক, আমাদের কেন্দ্রীয় বৌদ্ধবিহারের উপদেষ্টা প্রকৌশলী সুনীল কান্তি বড়ুয়া মহোদয়কে। সবিরানী বড়ুয়া সম্বন্ধে বলতে রবীন বড়ুয়া কি 20,000 হাতে তার সম্বন্ধে কে আমি বেগুনের নমো তস্য ভগবত আরাহত সম্মা সম্বুদ্ধাস্য। আজকে একটি অতি পুণ্যময় দিন, শ্রাবণী পূর্ণিমা।
সেই উপলক্ষে আপনারা যারা আজকে বিবিধ ক্লেশ অতিক্রম করে আজকে এই ধর্মায়তনে উপস্থিত হয়েছেন, আপনারা সহ আমি আজকে আমাদের পরম শ্রদ্ধেয় সঙ্গনায়ক ভন্তের শ্রীপদে বন্দনা নিবেদন করছি এবং আপনারা যারা বয়োজ্যেষ্ঠ এখানে উপস্থিত আছেন তাদেরকে আমার নমস্কার এবং শুভেচ্ছা। এখানে উপস্থাপক সহ যারা এখানে ইতিপূর্বে বক্তৃতা করেছেন, বক্তৃতা বলবো না, তাদের কথা বলেছেন, তাদের কাছে আপনারা শুনেছেন আজকের আমাদের নিয়মিত উপলক্ষ এবং তৎসঙ্গে আরও কি অনুষ্ঠান এখানে যুক্ত হয়েছে সে সম্পর্কে আপনারা সকলেই অবগত আছি। সেখানে যারা অবদান রেখেছেন, দান করেছেন, তাদের উল্লেখ করে এখানে কথা বলা হয়েছে। এখানে একজন দাতা যা উল্লেখ কথা প্রসঙ্গে আসেনি, তিনি হলেন আমাদের একজন প্রিয় এই বিহারের উপাসক দায়ক রবীন বড়ুয়া, তার পিতা প্রয়াত সুনীল বড়ুয়া, সেও আজকের এই অনুষ্ঠানে অবদান রেখেছে। আজকে আমার বক্তব্য কিন্তু শ্রাবণী পূর্ণিমা সহ এমন একটি বিষয় যেটা স্বল্প কথায় আমি বলে শেষ করব, সেটি হলো এখানে স্বর্গত ছবিরানী বড়ুয়ার সম্পর্কে উল্লেখ হয়েছে। তার কথা বলতে গেলে আমাকে আর একটু বিস্তৃত করে বলতে হয় তিনি কে। তিনি হলেন আমাদের এই চাঁদগাঁও জনপদের একজন অত্যন্ত উল্লেখযোগ্য, অত্যন্ত শ্রদ্ধাযোগ্য ব্যক্তি, স্বর্গত অন্নদাচরণ বড়ুয়া। তিনি ছবিরানী বড়ুয়ার স্বামী ছিলেন। তার কথা কেন বলছি, তার কারণ হলো অন্নদাবাবুর উল্লেখ না থাকলে ছবিরানীর উল্লেখ করার কোনো প্রাসঙ্গিকতা থাকে না। এই অন্নদাবাবু আমাদের গ্রামের একজন আলোকিত ব্যক্তি ছিলেন এবং তিনি তার যৌবনে প্রবাসে বার্মায় অবস্থানকালে সমাজ সংগঠন, সমাজ উন্নয়ন, শিক্ষা বিস্তার অনেক সংগঠনের সঙ্গে তিনি যুক্ত ছিলেন কার্যকরভাবে এবং তারা সকলে সে সময় প্রবাসে চট্টল বৌদ্ধ যুবক সেবা সংঘ নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন, যে প্রতিষ্ঠানের একটা প্রাইমারি স্কুল ছিল। সেই স্কুলের আমি একজন শিক্ষার্থী ছিলাম, সেই জন্য তাকে আজকে আমি অত্যন্ত শ্রদ্ধা করে স্মরণ করছি। এবং তিনি আমাদের চট্টগ্রামের চট্টল বৌদ্ধ বিহার, যেটা ধর্মদূত বিহার রেঙ্গুনে বাংলাদেশ বৌদ্ধদের একমাত্র প্রতিষ্ঠান তখন, সেই বিহারেরও তিনি একজন কার্যকরী সদস্য ছিলেন। তারই সূত্রে তার স্ত্রীর আজকে যে স্মরণ সভা, এই সুযোগে আজকে শ্রাবণী পূর্ণিমার সঙ্গে যুক্ত হয়েছে। তারা পরিবারের আয়োজন সেটা পরিবারে করতে পারতেন, কিন্তু তারা মনে করলেন যে আমরা সবাই যেখানে মিলিত হই সেখানে যদি আজকের এই অনুষ্ঠানটি হয় তাহলে আমরা সকলেই এটার অংশীদার হলাম। তো আজকে আমরা তার বিশেষ করে অন্নদাবাবু এবং তার স্ত্রী ছবিরানী বড়ুয়ার, তাদের দুজনেরই আমরা স্বর্গসুখ কামনা করছি। তারা যেখানে থাকুন, তারা আজকের আমাদের এই পুণ্যময় কর্মের সুফল লাভ করুন। এবং আপনারা যারা এখানে এসেছেন, এই অনুষ্ঠানকে সমৃদ্ধ করেছেন, আপনাদের কাছে গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আপনারা এসেছেন, আজকে এসেছেন, আগামীতে এসে এই অনুষ্ঠানকে এবং এই বিহারকে সুসমৃদ্ধ করবেন। আমাদের ধর্মজীবন সমৃদ্ধ হবে, উন্নততর হবে, আমরা আগামীর দিকে আরও সুন্দরভাবে এগিয়ে যাব। এই কামনা বাসনা প্রার্থনা রেখে আপনাদের সকলের প্রতি আবার কৃতজ্ঞতা জানিয়ে এবং শ্রদ্ধেয় ভন্তে এবং তার সঙ্গে উপস্থিত তত্ত্ব বিহারের আবাসিক ভিক্ষু সংঘ, তাদের প্রতি বন্দনা জানিয়ে আমি আমার নিবেদন শেষ করলাম। সকলকে আন্তরিক ধন্যবাদ। সাধু সাধু সাধু। এইমাত্র এসে উপস্থিত হয়েছেন আজকের আমাদের বর্ষা টেকাচ্ছি বরদান এবং কালগত উপাসক উপাসিকাদের উদ্দেশ্যে যে আমাদের অষ্টপরিষ্কার সহ মহতির সম্বোধন, এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি
আমাদের পূর্ব সলিমপুর বৌদ্ধ জাতি বিহার ও বিদর্শন ভাবনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ বদন্ত শাসন বংশ 13 মহোদয়, উনি ওনার আসন অলঙ্কৃত করেছেন। আপনারা সকলে 3 বার সাধুবাদ প্রদান করুন। সাধু সাধু সাধু। এই পশ্চিকু সদ্ধর্ম শিক্ষা কেন্দ্রের ছাত্রছাত্রী, তোমরা যদি এসে থাকো তোমাদেরকে আমাদের মাঠে বসার জন্য আহ্বান জানাচ্ছি। এই পশ্চিকু সদ্ধর্ম শিক্ষা কেন্দ্রের ছাত্রছাত্রীদের আহ্বান জানাচ্ছি, তোমরা এসে মাঠে বসো। এখানে ধর্মায়তনে আর বসার হয়তো জায়গা নেই। আমাদের মূল মন্দিরের কিন্তু মাঠ এখনও অনেক জায়গা রয়েছে, আপনারা চাইলে এখানে বসতে পারেন। আমি কখন দিমানদেরকে অনুরোধ জানাচ্ছি ক্লাব থেকে গিয়ে মানে উপরতলার সমস্ত চেয়ার নিয়ে আসার জন্য। সদ্যনপ্রাণ উপাসক উপাসিকা, আমি এই পর্যায়ে আজকের এই পবিত্র শ্রাবণী পূর্ণিমায় সদ্ধর্ম দেশনা প্রদান করার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের সম্মানিত প্রধান অতিথি বিদর্শন সাধক বদন্ত শাসন বংশ 13 মহোদয়কে। নমি তথাগত, নমি অনুত্তর পুণ্যক্ষেত্র, অতীত থেকে বর্তমান সকল সংঘ, সকল সংঘের রাঙ্গাচরণে আমার শ্রদ্ধা বন্দনা জ্ঞাপন করছি। থেরবাদী ধারায় মঙ্গলীপুত্র তিস্য পরম্পরা, ঐতিহাসিক বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার গুণোত্তম সর্বজন পূজ্য বর্তমান 29তম মহাসংঘ নায়ক, জাতীয় আন্তর্জাতিকভাবে সকলের পূজিত, মায়ানমার সরকার কর্তৃক অজ্ঞমহাসধর্ম জ্যোতিকা ধ্বজা উপাধিতে ভূষিত, ভিয়েতনাম সরকার কর্তৃক ডক্টর উপাধিতে ভূষিত এবং বিভিন্ন দেশে বিদেশে যিনি বহু সম্মানে ভূষিত হয়েছেন, মানবতাবাদী ভিক্ষু ব্যক্তিত্ব, প্রিয়শীলী, আমার অত্যন্ত পরম হিতৈষী, আমার আপনাদের সকলের গুরুদেব, অত্র বিহারের ভূমিদাতা এবং আজীবন বিহারধ্যক্ষ পরম শ্রদ্ধেয় সঙ্গনায়ক ভান্তের রাঙ্গাচরণে আমার বিনম্র শ্রদ্ধা বন্দনা জ্ঞাপন করছি। বন্দনা জ্ঞাপন করছি আজিকার সম্মতি সংঘ এবং আয়ুষ্মান ভিক্ষু সংঘ, অত্র বিহারের আবাসিক প্রধান সহ অত্র বিহারের উপাধ্যক্ষ বদন্ত বুদ্ধিশ্রী 13 সহ গুণোত্তম সকল সংঘ উপস্থিতি যারা আছেন, তৎসাথে অত্র বিহার এবং বিহার কমিটি এবং এই জনপদের সকল কর্মকর্তা, সুদীপবৃন্দ এবং আপামর উপাসক উপাসিকা, সকলে আমার এই আজকের এই শুভ শ্রাবণী পূর্ণিমার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা গ্রহণ করুন। ঘটা করে এটা একটা পারমি, যদিও এই বছর শ্রাবণী পূর্ণিমা আমার একক দেশনা হচ্ছে না, আর এর পরবর্তী উপসদের মধ্যে আমি আবারও আপনাদের সাথে দেখা করব। অত্র বিহার কমিটির
এবং পরম শ্রদ্ধেয় সঙ্গনায়ক ভান্তের শুভদৃষ্টির মাধ্যমে। কিন্তু আজকে ঘটা করে আবারও শ্রাবণী পূর্ণিমায় আমার ডাক পড়ল, এটাও নিশ্চয়ই আপনার এবং আমাদের সাথে অনন্তকালের বন্ধনের কারণে হয়তো বারবার আমি আসছি। আমি অত্যন্ত এই জনপদকে ভালোবাসি এবং এই চানগা এলাকা বিশেষ করে কেন্দ্রীয় বিহারের সকল উপাসক উপাসিকা এবং কর্মকর্তা এদের সাথে আমার অনন্ত জীবনের একটি বন্ধন আমি মনে করি, পরম জ্ঞাতি, যার কারণে বেশি হয়তো বলার অবকাশ রাখে না। আমাকে একটু করে বললেই আমি অন্যত্র আমার ফাং থাকলেও কোনো প্রোগ্রাম থাকলেও সেটা ক্যান্সেল করে আমি আপনাদের কাছে আসতে চাই। এটাই হচ্ছে জ্ঞাতির বন্ধন। আমাকে আজকে নবপণ্ডিত বিহারেও সময় দিতে বলেছিল দুপুরে, আমাকে অনেক আগে থেকে ওরা বলেছে, কিন্তু ওই চানগাবাসীর আহ্বান আমি ফেলতে পারছি না। কর্মকর্তা যারা, বিশেষ করে চাঁদুবাবু সহ, এখানে বুদ্ধিশ্রী সহ, এখানে সঙ্গনায়ক ভান্তে সহ, এখানে আপনারা যারা আছেন, আমি মনে করেছি যে নবপণ্ডিত বিহারে যাব আমি দুপুরে, সেখানে দুপুরে গিয়ে আমি বিদর্শন ভাবনা প্রশিক্ষণ দেব। কিন্তু তার আগে আমি চানগা মা বোনদের সাথে একটু আমি দেখা করব আজকে শ্রাবণী পূর্ণিমায়। তাহলে একসাথে আমি দুটো জায়গায় আমি আমার জ্ঞাতি দর্শন করতে পারছি। তাই এই স্বল্প সময়ের স্বল্প এই দর্শনের মধ্যে শ্রাবণী পূর্ণিমার মর্মার্থ, শ্রাবণী পূর্ণিমা কি, শ্রাবণী পূর্ণিমা কেন, কটা স্মৃতি বিজড়িত এই শ্রাবণী পূর্ণিমা, এটাও আমাদের একটু জানার দরকার। আমি পরম শ্রদ্ধেয় সঙ্গনায়ক ভান্তের রাঙ্গাচরণে আবারও বন্দনা নিবেদন করে আমার ধর্মদেশনা শুরু করছি। শ্রাবণটা শুরু হয়েছে, শ্রাবণ শব্দের অর্থ শ্রবণ থেকে শ্রাবণ। শ্রবণ মানে শোনা। কি শোনা? ভালো কথা শোনা। এটা আমাদের বুদ্ধিস্টিক ওয়ার্ডটা ওখান থেকে আসছে। কেন আসছে? এটা গবেষকদের কথা। বিভিন্ন পাঠ এবং পঠনে এটা পেয়েছি যে শ্রাবণী পূর্ণিমার মধ্যে একটি ঘটনা আছে, প্রথম সঙ্গীতি। প্রথম সঙ্গীতের মধ্যে 3টি মাস ধর্মশ্রবণ হয়েছিল, ধর্মদান হয়েছিল এবং শ্রবণ হয়েছিল। সেই থেকে এই পূর্ণিমার নাম শ্রবণ পূর্ণিমা বা শ্রাবণী পূর্ণিমা নামে খ্যাত হয়েছে। শুরু থেকেই আমি বলি, এই শ্রাবণী পূর্ণিমা 5টা স্মৃতি বিজড়িত। কয়টা স্মৃতি? 5ম স্মৃতি বিজড়িত এই শ্রাবণী পূর্ণিমা। বুদ্ধ পূর্ণিমা যেমন ত্রিস্মৃতি বিজড়িত, গেল আষাঢ়ী পূর্ণিমা কয়টা স্মৃতি? ষড়স্মৃতি বিজড়িত, 6টা স্মৃতি বিজড়িত। এগুলো জানতে হবে। আর শ্রাবণী পূর্ণিমা 5টা স্মৃতি বিজড়িত, 5ম স্মৃতি বিজড়িত। প্রথম আসছে আজকের এই শ্রাবণী পূর্ণিমা হচ্ছে আমাদের বুদ্ধ প্রজ্ঞাপ্ত বিধিতে 2য় বর্ষবাস অনুজ্ঞা হয়েছিল। আজকে হচ্ছে কি? আজকেও বর্ষবাসের প্রথম দিন। বর্ষবাস 2 ধরনের, একটি হচ্ছে আষাঢ়ী পূর্ণিমা থেকে, আরেকটি হচ্ছে শ্রাবণী পূর্ণিমা থেকে। তবে প্রথম বর্ষবাস কঠিন শিবর লাভই হবেন। প্রথম বর্ষবাস যাপনকারী ভিক্ষু কঠিন শিবর প্রাপ্ত হবেন। আজকে থেকে যারা বর্ষবাস যাপন করবেন, যে কোনো কারণে যদি আষাঢ়ী পূর্ণিমায় ধরতে না পারে, তারা আজকে থেকে শ্রাবণী পূর্ণিমা থেকে বর্ষবাস ধরবে। এটা জানেন কিনা অনেকে? আজকে থেকে বর্ষবাস শুরু। আজকে থেকেও ভিক্ষু সঙ্গের বর্ষবাস ধরতে পারবে। হ্যাঁ, তো আজকে থেকে যারা বর্ষবাস ধরবে তাদের বর্ষবাস গিয়ে শেষ হবে কিন্তু কার্তিক পূর্ণিমায়। তো কার্তিক পূর্ণিমাতে তখন কঠিন শিবর দান শেষ। ওরা বর্ষবাসে থাকবে,
আর এদিকে কঠিন শিবর দান চলবে। তার মানে কঠিন শিবরের পিরিয়ডটা চলে গেলে ওরা আর কঠিন শিবর লাভ করতে পারবে না, এটা বুদ্ধের বিধি। তো এই বর্ষাবাসকে কেন্দ্র করে ভিক্ষু সংঘরা শীল সমাধি প্রজ্ঞার সাধন ভজন করেন। এই বর্ষাবাসকে কেন্দ্র করে উপাসক উপাসিকা সহ দেবমনুষ্য সকলেই যারা তীরত্বের পূজারী, তারা দানশীল ভাবনা আদি কুশল কর্মে রত থাকেন। সে কারণে এই শ্রাবণী পূর্ণিমা আমাদের কাছে অত্যন্ত মধুময়। দ্বিতীয় হচ্ছে কি, আমরা সবসময় যে সূত্রটা শুনি তিথিস্বয়ে সঙ্গদানে, অর্থাৎ কমন একটা সূত্র শুনি, বলতে পারবেন সেই সূত্রটার নাম কি? আমাদের উপাসক উপাসিকারা অনেকে মুখস্থ রাখেন সেই সূত্রটা, কিন্তু এই মুহূর্তে হয়তো আমাকে সাহায্য করতে পারছে না। সেটা কি? করণীয় মৈত্রী সূত্র, যেটাকে আমরা মৈত্রী সূত্র নামে জানি। যে কোনো অনুষ্ঠানে ভিক্ষু সংঘরা এই সূত্রটা বলে, কিন্তু এই সূত্রটা প্রাপ্ত হয়েছিল আজকের এই শ্রাবণী পূর্ণিমায়। তাও একটা ঘটনা আছে। কেন? এটার উপর ডিপেন্ড করেই কিন্তু দ্বিতীয় বর্ষবাসটা প্রাপ্ত হয়েছে। এই শ্রাবণী পূর্ণিমা থেকে যে বর্ষবাস শুরু হয়েছে, এই করণীয় সূত্র কিন্তু এটার সাথে রিলেটেড। একসময় বুদ্ধের কাছ থেকে 500 ভিক্ষু তারা কর্মস্থান গ্রহণ করে তারা অরণ্যে বর্ষবাস যাপন করতে গিয়েছিলেন। এটি প্রাচীন বৃক্ষতলে, কিন্তু সেখানে বর্ষবাস যাপন করতে গিয়ে ওই অনেক বড় সে প্রাচীন বৃক্ষের উপরে অসংখ্য দেবতারা আগে থেকে বসবাস করত। কিন্তু ভিক্ষু সংঘরা যখন সেখানে গেলেন, তাদেরকে দেখে তারা চিন্তা করলেন যে আমরা কেমন করে ভিক্ষু সংঘ নিচে থাকবে, আমরা কেমন করে উপরে তাদের উপর অবস্থান করব। তো তারা নিচে নেমে আসলেন এবং নানাভাবে তারা কিছুদিন এদিক ওদিক থাকলেন, কিন্তু দেখলো যে ওনারা যাচ্ছেন না। মনে করেছিলেন যে হয়তো বিশ্রাম করে চলে যাবে, কিন্তু দেখছে যে না, ভিক্ষু সংঘরা যাচ্ছে না। ভিক্ষু সংঘরা যেহেতু সেখানে অধিষ্ঠানে ব্রত, কি করে যাবেন? কিন্তু দেবতারা বলছে না, আমাদের স্থান আমরা ত্যাগ করব না, আমরা ভিক্ষু সংঘদেরকে এখান থেকে যাওয়ার ব্যবস্থা করব। তখন তারা নানা ধরনের উপদ্রব শুরু করলো। হ্যাঁ, উপদ্রব শুরু করলো এবং কি এক পর্যায়ে দুর্গন্ধ ছড়ালো। তখন ভিক্ষু সংঘরা ওই কিছু কিছু কারণে বর্ষবাস ভাঙতে পারে, কিছু কিছু কারণে বর্ষবাস ভাঙতে পারে। ওই প্রথম বর্ষবাস সেই কারণে ভেঙে গেছে। দেবতারা যখন উপদ্রব করছে তখন সেখানে আর বর্ষবাস যাপন করতে পারছিল না, নানান দুর্গন্ধ ছড়াচ্ছে। তখন শেষ পর্যন্ত মরিয়া হয়ে তারা চিন্তা করলো যে না, আমরা বুদ্ধের কাছে যাই, বিষয়টা জানাই। তখন তারা সেখান থেকে আবারও বুদ্ধের কাছে গেলেন। বুদ্ধ তাদেরকে দেখে মোগ শব্দ দিয়ে বকাবকি করলেন এবং বললেন যে না বিক্ষোভে আন্তবাসাং চারিকাং চারিত্যাবন্থি মায়া শিক্ষাপাদাং পায়াপেত্তাং কিসা তুমহে চারিকাং চারাথাথি। এর ভাবাত্ম এটাই যে ভিক্ষু সংঘ তোমরা যে কোনো কারণে যতই আপদ বিপদ হোক, তোমরা বর্ষবাস ভেঙে তোমরা অন্যত্র ভ্রমণ করতে পারবে না। যে জায়গায় বসবাস নিয়েছ সেই জায়গা ছেড়ে অন্য জায়গায় তোমরা বেড়াতে যেতে পারবে না। হ্যাঁ, দেশ ছেড়ে বিদেশে যেতে পারবে না। নানান ধরনের এই অনুজ্ঞাগুলো বুদ্ধ সেই দিন প্রজ্ঞাপ্ত করেছিলেন এবং বললেন যেহেতু ভেঙেই ফেলেছ, চলেই এসেছ, তোমরা আবার যাও। এই করণীয় সূত্র সেদিন তাদেরকে দিয়েছিল, সংঘকে দিয়েছিল যে তোমরা এই করণীয় সূত্র সেখানে পাঠ করবে দিবারাত্রি, তাহলে ওই উপদ্রব বন্ধ হবে, তারা আবার মৈত্রীপরায়ণ হবে, তোমাদেরকে সেবা দেবে, চতুর্পত্র দেবে, তোমাদের আর কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, এই সেই থেকেই আমাদের কি হয়েছিল,
করণীয় সূত্রটা আমরা মাননীয় ভিক্ষু সংঘ পেয়েছে এবং সেই করণীয় সূত্রের প্রভাবে সমস্ত অন্তরায় উপদ্রব সব কিছু দূরীভূত হয়ে সুন্দরভাবে কি একে অপরের মধ্যে মৈত্রী পোষণ হয়েছিল। ওই শত্রুরাও কি মৈত্রী দিয়েছিল এবং যারা আহত ছিল তারাও মৈত্রীপরায়ণ হয়ে, করুণাপরায়ণ হয়ে, মুদিতা পরায়ণ হয়ে, উপেক্ষাপরায়ণ হয়ে শান্তিবাদী দৃষ্টিভঙ্গিতে শান্তিতে বসবাস যাপন করতে পেরেছিলেন। আর আমি খুব সংক্ষেপে টেনে দিচ্ছি, সময় আমাকে খুব কম দিয়েছে বলে সকালের পরিসর। তো 5টার মধ্যে কয়টা গেল? 2টা গিয়েছে না? তৃতীয় নাম্বার হচ্ছে বুদ্ধের প্রাণপ্রিয় শিষ্য আনন্দ। বুদ্ধের প্রাণপ্রিয় শিষ্য আনন্দ আজকের এই শ্রাবণী পূর্ণিমাকে ঘিরে তিনি অরহত্ত ফল লাভী হয়েছিলেন। আজকের এই পূর্ণিমা সে কারণে আমাদের কাছে অত্যন্ত স্মরণীয় এবং বরণীয়। কারণ আনন্দকে বলা হচ্ছে ধর্ম ভাণ্ডারিক। তার কেন প্রয়োজন হয়েছিল? অরহতটা কেন প্রয়োজন ছিল সেটাও আমি বলে দিই। সেই 4র্থ নম্বরে আমরা যদি যাই, আজকের এই শ্রাবণী পূর্ণিমা হচ্ছে প্রথম সঙ্গীতি। সেই ব্যবহার পর্বত, সপ্তপুণ্যী গুহা, যেখানে তীর্থ দর্শনে আপনারা গিয়েছেন, অনেক উঁচু, ময়মুরব্বীরা বুড়ো বুড়িরা উঠতে পারে না, ভার করে তুলতে হয়। এবং উঠতে গিয়ে পাশে ডানে সেখানে উষ্ণ জলের ব্যবস্থা আছে। ওই প্রথম সঙ্গীতি হয়েছিল বলে সে 500 জন অরহত ভিক্ষুর ব্যবস্থাপনায় একসাথে বসে একসাথে উঠে সেখানে 3টি মাস যাপন করতে গিয়ে তাদের জন্য দেবতাদের কি শুভদৃষ্টি এবং তাদের উষ্ণ পানির ব্যবস্থা করেছিল। এখনও সেই উষ্ণ পানিটা আছে, গরম জলটা এখনও আছে। হ্যাঁ, তো এই পরম শ্রদ্ধেয় ধূতাঙ্গ শ্রেষ্ঠ কাশ্যপ ভ্রান্তের নেতৃত্বে সে প্রথম সঙ্গীত হয়েছিল। সেখানে 500 জন অরহত ভ্রান্তে লাগবে, কিন্তু 500 জনের মধ্যে 499 জন ছিল অরহত। একজন যাকে দরকার বেশি, সে আনন্দভান্তে কিন্তু অরহত তখনও হয়নি বলে, হ্যাঁ, তার কাছে সঙ্ঘের শুভদৃষ্টি পড়েছিল। তখন সঙ্ঘের নির্দেশনামা সে কেমন করে পালন করবে, সে দিবারাত্রি ধ্যানে ছিলেন। কিন্তু ধ্যান সমাধি শেষে এই মনে করেন আজকের এই শ্রাবণী পূর্ণিমার মহেন্দ্রক্ষণে শুরু হবে হ্যাঁ সঙ্গীতি, কিন্তু ওই আসনটা খালি। তিনি সারা রাত ধরে ধ্যান সমাধি করে শেষাংশে একেবারে কাঠ ডাকা ভরে ভরে, হ্যাঁ, তার মোটামুটি শরীরটাকে এদিক ওদিক একটু গুছাতে গিয়ে, মশারিটা ঠিক করতে গিয়ে, বিছনার এদিক ওদিক ঠিক করতে গিয়ে তিনি ওই মুহূর্তেই তার শক্ত অধিষ্ঠানের কারণে, তার অভিষ্ট লক্ষ্যের কারণে, অনন্তকালের পারমের কারণে, বুদ্ধের আশীর্বাদ পুষ্ট একজন প্রাণপ্রিয় শিষ্য বলে, হ্যাঁ, তিনি ওই সঙ্গীতির প্রতি তার দৃষ্টি এবং সেখানে যেতে হবে বলে, অরহত না হলে যাওয়া যাবে না বলে, সে কারণে তার শক্ত অধিষ্ঠানের কারণে তিনি হ্যাঁ ওই মুহূর্তেই তার অরহত্ত ফল লাভী হয়ে তিনি ধ্যান মার্গে সপ্তপুণ্যী গুণার সেই সঙ্গীতের আসনে তিনি সমস্ত সেই গুহা আলোকিত করে তার আসনে তিনি বসেছিলেন। সবাই সাধুবাদ দিন। তাহলে এই শেষাংশে আমাদের 4টা চলে যাচ্ছে, শেষাংশে আরেকটি ঘটনা আছে, সেটা হচ্ছে আমাদের দস্যু অঙ্গুলিমাল। দস্যু অঙ্গুলিমাল নরহত্যা করেছিল, বৃদ্ধাঙ্গুল কেটে কেটে মালা তৈরি করেছিল। কয়টা করেছিল? তার সর্বশেষ একটা আঙ্গুল দরকার ছিল। ওই একটা আঙ্গুলের জন্য শেষ পর্যন্ত তার মাতৃহত্যা সংগঠিত হতে যাচ্ছে। এই মাতৃহত্যা সংগঠিত যেন না হয় সেই মুহূর্তে বুদ্ধ গিয়ে তাকে রক্ষা করেছিল এবং
কেমন করে রক্ষা করেছিল? বুদ্ধ ঋদ্ধির মাধ্যমে। বুদ্ধ বেশ কয়েকটা জায়গায় ঋদ্ধি দেখিয়েছিল, তার মধ্যে এটা একটা। হ্যাঁ, কিছুতেই বুদ্ধকে সে কাছে পায়নি, ধরতে পারেনি, মারতে পারেনি, কাটতে পারেনি। তার সমস্ত শক্তি দিয়ে শেষ পর্যন্ত বুদ্ধের অমৃতময় সেই ঋদ্ধির কাছে ওই অঙ্গুলিমাল রতজানু হয়েছিল এবং অঙ্গুলিমাল কি বুদ্ধের কাছে দীক্ষা গ্রহণ করেছিল সেই জালিবনে। হ্যাঁ, এই অঙ্গুলিমাল দীক্ষিত হয়ে সঙ্ঘ শাসনকে আলোকিত করে তিনি পরবর্তীতে অরহত্ব ফলে অধিষ্ঠিত হয়েছিল। এই অঙ্গুলিমাল হচ্ছে এই অঙ্গুলিমাল যে দীক্ষা গ্রহণ করে, আমাকে শেষ করতে বলছে। হ্যাঁ, তো আজকের এই শ্রাবণী পূর্ণিমা ঘিরে 5টি স্মৃতির কথা আমি একটু করে টেনে দিলাম। শ্রাবণী পূর্ণিমা আমাদের কাছে অত্যন্ত স্মরণীয়, বরণীয় হয়ে থাকবে বুদ্ধের শাসনকে এগিয়ে নেওয়ার জন্য। বুদ্ধ পূর্ণিমা যেমন, অন্যান্য পূর্ণিমা যেমন, তেমন শ্রাবণী পূর্ণিমারও গুরুত্ব, তাৎপর্য অত্যধিক। এই কারণে শ্রাবণী পূর্ণিমার দিনেও যেহেতু সঙ্ঘ শাসন এবং ত্রিপিটক প্রথম, যে আজকে যে আমরা ত্রিপিটক পাচ্ছি, ত্রিপিটক প্রথম সঙ্গীতে না হলে, এই শ্রাবণী পূর্ণিমা এই কারণে গুরুত্ব, প্রথম সঙ্গীতে না হলে, অরহতরা না বসলে, সেখান থেকে তারা শুরু না করলে আজকে আমরা ত্রিপিটক পেতাম না। হ্যাঁ, তো সুতরাং আজকে এই অমৃত ধর্মগুলো আমরা চর্চা অনুশীলন করব, সুন্দরভাবে জীবনকে গঠন করব, আমরা যেন আলোকিত জীবন লাভ করতে পারি। মাননীয় সংঘ এবং সংঘপ্রধান এবং সংঘনায়ক ভান্তের রাঙ্গাচরণে আমার শ্রদ্ধা বন্ধনা রেখে আপনারা যারা শুভার্থী সুদীপবৃন্দ সকলকে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আগামী উপসদে আমি নাতিদীর্ঘ একক দেশনা দেব এবং তার সাথে আপনাদেরকে একটি আহ্বান জানাবো। যেহেতু আমি নিজেই এখন এই বিষয়টা বলছি, তা আমার মাধ্যমে আপনাদেরকে মেসেজটি জানাই, কমিটিও আপনাদেরকে বলবে যে আমি একটু গত উপসদ, সামনে উপসদে আপনাদেরকে দুপুর থেকে সময় দেব। হ্যাঁ, দুপুর থেকে সময় দেব। যারা যারা অষ্টশীল নেবেন, এখানে খাওয়া দাওয়া করবেন বা বাড়িতে গিয়ে করবেন, আমি এখানে তাড়াতাড়ি আসব। আপনারা যদি এসে যদি একজনও আসেন, দুইজনও আসেন, আমি তাদেরকে দিয়ে সময় দেব, আপনাদেরকে বিদর্শন ভাবনা দিয়ে তারপর আমি দেশনা শুরু করব। তাই আপনারা যারা বিদর্শন ভাবনা অনুশীলন করবেন, আপনারা তাড়াতাড়ি আসবেন। এই মেসেজটি দিয়ে আবারও ভান থেকে বন্দনা জানিয়ে কর্মকর্তা এবং আপনাদেরকে সকলকে প্রীতি জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। জগতে সকল প্রাণী সুখী হোক। সাধু সাধু সাধু। এবার আমরা বর্ষাটিকে চিবর প্রদান করব। আমি আমাদের বিহারের সম্মানিত উপদেষ্টা বাবু অরুণ বড়ুয়া এবং আদর্শ বড়ুয়াকে আহ্বান জানাচ্ছি আমাদের মহামান্য সংঘনায়ক ভান্তে মহোদয়কে চিবর হস্তান্তর করার জন্য, বর্ষাটিকে চিবর প্রদান করার জন্য। করুন, হ্যাঁ, একসাথে দৌড়ে যান। সাধুবাদ প্রদান করুন। সাধু সাধু সাধু। আমাদের মধ্যম চাঁদগাঁও সর্বজনীন আনন্দ বৌদ্ধ বিহারের দায়ক বাবু বিজয় রঞ্জন বড়ুয়া আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ওনাকে আহ্বান জানাচ্ছে আজকের প্রধান অতিথি বিদর্শন সাধক বদন্ত শাসন বংশ 13 মহোদয়কে চিবর হস্তান্তর করার জন্য। এবং আমি কল্যাণ মিত্র বড়ুয়া মহোদয় সহ আমাদের সাধারণ সম্পাদক লাবুল বড়ুয়া এবং রেবতী বড়ুয়া সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের কার্যক্রম আরম্ভ করুন। সাধুবাদ প্রদান করুন। সাধু সাধু সাধু।
আমি একজন আমাদের সম্মানিত উপাসক ডাক্তার কাজল বড়ুয়াকে আমাদের বদন্ত বুদ্ধশ্রী 13 মহোদয়কে বর্ষাটিকা চিবর প্রদান করার জন্য আহ্বান জানাচ্ছি। সাধুবাদ প্রদান করুন। সাধু সাধু সাধু। চলো। সেই সাথে ব্যাংকার রতন বড়ুয়া মহোদয়কে আহ্বান জানাচ্ছি বদন্ত নিরুদানন্দ ভিক্ষু মহোদয়কে চিবর দেওয়ার জন্য সাধুবাদ প্রদান করুন। সাধু সাধু সাধু। আমি বাবু মন্টু বড়ুয়াকে উঠার জন্য আহ্বান জানাচ্ছি। বাবু মন্টু বড়ুয়া আমাদের বদন্ত পায়া ইন্দ্রিয় ভিক্ষু মহোদয়কে চিবর প্রদান করার জন্য। সাধু সাধু সাধু। জ্যোতিশ্রী ভিক্ষু মহোদয়কে আমি বর্ষাটিকা চিবর প্রদান করার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের সম্মানিত সদস্য বাবুল বড়ুয়াকে। সাধু সাধু সাধু। কীর্তিশ্রী শ্রমণকে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের সম্মানিত উপদেষ্টা বাবু শুভদর্শন বড়ুয়া মহোদয়কে। সাধু সাধু সাধু। আজকে একদম সময় প্রায় শেষের পর্যায়ে চলে আসছে। আপনারা যারা দূর থেকে এসেছেন, বিশেষ করে আমার দিদি কমপ্লেন করে আজকে তো এখানে খেয়ে যাবেন, আজকে কমপ্লেন হওয়ার মতো না, এখানে সকলে খেয়ে যাবেন। তো সেজন্য আমরা 2-4 মিনিট তো একটু সময় নিতে পারি, যেহেতু আমাদের মহামান্য সংঘনায়ক কালকে রাত্রেই আপনার ধর্মকায়া ফাউন্ডেশনের প্রোগ্রাম শেষ করে, থাইল্যান্ডের ধর্মকায়া ফাউন্ডেশনের প্রোগ্রাম শেষ করে কালকে রাত্রে এসেছেন। আপনাদের এই শ্রাবণী পূর্ণিমা উপলক্ষে যাতে উনি থাকতে পারেন সেই জন্য কালকে রাত্রে চলে এসেছেন। জিগু প্রবীণ, তোমরা তোমাদের কাজ চালাও। শ্রদ্ধাভাজন উপাসক উপাসিকা বৃন্দা, আজকে যে আমাদের যে এত বড় আয়োজন, যে এখানে চিবর প্রদান, এখানে অনেকেই অষ্টপরিষ্কার দিয়েছেন, প্রায় দেখেন প্রায় 10-12টা অষ্টপরিষ্কার আছে। তো এখানে যে আমাদের আপনাদের জন্য যে আমরা সামান্যতম খাবারের ব্যবস্থা করেছি, এগুলো সবগুলোই আপনাদের অবদানের পরিপ্রেক্ষিতে এগুলো হয়েছে। আপনারা যে অর্থ সাহায্য দিয়েছেন, আমরা এজন্য আমাদের সাধারণ সম্পাদক পূর্বেই আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করেছেন। এছাড়া এই যে আপনাদের আমরা যে বর্ষাবাসকালীন যে আমরা আমাদের কালগত জ্ঞাতিদের উদ্দেশ্যে যে আমরা সঙ্গদান করি, এখানে কিছু আমাদের দায়িকারা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। ওনাদের কারণে এটা সম্ভবপর হয়ে থাকে। এখানে আমাদের সাধারণ সম্পাদক উল্লেখ করেছেন, সকলের নাম উল্লেখ করেছেন। হয়তো যদি কারো নাম যদি বিশেষভাবে যদি বাদ পড়ে, আমি আপনাদের কাছে ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি। এবং এই যে যারা এখানে মুরগির মাংস দিয়ে, ডিম দিয়ে, আপনার মানে পানীয় দিয়ে, আপনার বিভিন্ন উপকরণাদি দিয়ে আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন এবং আমাদের এই কাজটুকুকে এগিয়ে নিয়েছেন, আপনাদের প্রতি আমি ব্যক্তিগত পক্ষ থেকে, আমাদের কেন্দ্রীয় বৌদ্ধবিহারের পক্ষ থেকে আবারও পুনরায় আপনাদের ধন্যবাদ এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সদ্ধর্মপ্রাণ উপাসক উপাসিকা বৃন্দা, এই পর্যায়ে সদ্ধর্ম দেশনা প্রদান করার জন্য বিনম্র প্রার্থনা জানাচ্ছি আমাদের মহামান্য 29তম সংঘনায়ক অজ্ঞ মহাসদ্ধর্ম জ্যোতিকা ধ্বজ
অধ্যাপক ডক্টর বনশ্রী মহাতের মহোদয়কে। পারিবেন তো আর 15 মিনিট পারি, 15 মিনিট পারি, 15 মিনিট পারেন বিকালে আবার বিকালে মানে তাইলেন গিয়ে নলে তাইলেন গিয়ে বিকালে এখন হনে ওই বিকালে উইন হই পুণ্যদান ধম্ম তিলোক শরণ পরমং রসানাং ধম্ম মহাগ্ররতনং রতনেষু লোকে ধর্ম হবেতি ভব দুঃখ বিনাশ হেতু ধম্ম সমাচরেত জাগরিকানুমুক্তা এতেনা সাচ্ছবজ্যেন হোতু তে জয়মঙ্গলম। আয়ুষ্মান বিদেশন সাধক শাসন বংশ ছাড়ক প্রমুখ অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ উপস্থিত সদ্ধর্মের অনুসারী উপাসক উপাসিকা দায়ক দায়িকাগণ, আজকে শ্রাবণী পূর্ণিমা শুভ শ্রাবণী পূর্ণিমা উপলক্ষে আপনারা যে শ্রাবণী পূর্ণিমা উদযাপন উপলক্ষে আপনারা সমবেত হয়েছেন। আজকে এই শ্রাবণী পূর্ণিমা উপলক্ষে দানশীল ভাবনা আদি কুশল কর্ম সম্পাদন এবং যে বর্ষার সাধিক দান সঙ্গদান আদি কুশল কর্ম সম্পাদন এবং বুদ্ধমূর্তি দান ইত্যাদি কুশল কর্ম সম্পাদন করার জন্য সমবেত হয়েছেন। তাই আমি আপনাদের সবাইকে যে শুভ শ্রাবণী পূর্ণিমার আন্তরিক মৈত্রীময় শুভেচ্ছা এবং আশীর্বাদ জ্ঞাপন করছি। অভিবাদনা শিলাসা নিচ্ছং বুদ্ধা পচায়ন সত্তারো ধম্মবর্ধন্তি আয়ু বর্ণং সুখং বলম আয়ু চারক সম্পত্তি সব্য সম্পত্তি মেবচ অত নির্দান সম্পত্তি ইমে নাতে স্বামী যত সহত উপাসক উপাসিকাগণ বর্ষার সাধিক দান এবং যে শ্রাবণী পূর্ণিমা এগুলোর গুরুত্ব মাহাত্ম্য তাৎপর্য সুমহান। এটা ঐতিহাসিক ব্যাপার, এগুলো যে এখন আলোচনা করা হবে না, যদি সময় পাই হয়তো বিকালে আলোচনা করতে পারি। বিশেষ করে এই বর্ষার সাধিক প্রবর্তন করেছিল মা উপাসিকা বিশাখা। মা উপাসিকা বিশাখা এই বর্ষা সাধিক প্রবর্তন করেছিলেন এবং যেমন কঠিন সেবর দান প্রবর্তন করেছিল পাবয়বাসী 30 জন ভিক্ষু। শ্রাবণী পূর্ণিমার গুরুত্ব তাৎপর্য হল এই প্রত্যেক পূর্ণিমার মধ্যে ভগবান বুদ্ধের কোনো না কোনো যে ঘটনা সংঘটিত হয়েছিল, এই বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে বুদ্ধের জীবনের বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনাগুলো সংঘটিত হয়েছিল পূর্ণিমাকে কেন্দ্র করে। যেমন এই যে শ্রাবণী পূর্ণিমা, যে মহাকাশ্যপের ভগবান বুদ্ধের পরিনির্বাণের 3 মাস 4 দিন পর যে রত্ন গুহা এবং সপ্তপর্ণী গুহার মধ্যে যে প্রথম সংগীতি অনুষ্ঠিত হয়েছিল, এই শ্রাবণী পূর্ণিমার মধ্যে এই প্রথম সংগীতি আরম্ভ হয়েছিল
এই প্রথম সংগীতের মধ্যে যে আনন্দ ভগবান ধন্য ভাণ্ডারিক ভগবান বুদ্ধের প্রধান সেবক আনন্দ স্থবির অরত্য ফল লাভ করেছিলেন। তাহলে শ্রাবণী পূর্ণিমার হলো যে এই শ্রাবণী পূর্ণিমাতে প্রথম সঙ্গীতি ধর্ম সঙ্গীতি অনুষ্ঠিত হয়ে বুদ্ধের ধর্ম বিনয়কে শৃঙ্খলাবদ্ধ করা হয়, বুদ্ধের বাণীকে শৃঙ্খলাবদ্ধ করা হয় এই প্রথম সঙ্গীতে। তৃতীয় সঙ্গীতে সম্রাট অশোকের সময় এটাকে প্রথম ছিল ধর্ম এবং বিনয়। এই ধর্ম বিনয় অশোকের সময় তৃতীয় সঙ্গীতের মধ্যে যে সূত্র পিটক, বিনয় পিটক, অভিধর্ম পিটক এই তিন ভাগে বিভক্ত করা হয়। তাই আজকে এই শ্রাবণী পূর্ণিমা উপলক্ষে যে শ্রাবণী পূর্ণিমার গুরুত্ব যে অপরিসীম, বিশেষ করে প্রথম সঙ্গীতি, এই যে প্রথম সঙ্গীতি ভগবান বুদ্ধের বাণীকে শৃঙ্খলাবদ্ধ করা এবং যে প্রথম সঙ্গীতির মধ্যে যে আনন্দ স্থবির অরত্য লাভ, এগুলো যে ঐতিহাসিক ব্যাপার। কঠিন শিবর দান, বর্ষা শিবর, বর্ষা সাধিক বর্ষা শিবর দান কেন করা হয়েছিল, এগুলো সব ঐতিহাসিক ব্যাপার। এই সমস্তগুলো আলোচনা করতে গেলে যে অনেক সময়ের দরকার। যাই হোক, আজকে যে আমাদের ঐতিহ্য এবং আমাদের যে সংস্কৃতি, যে বর্ষাবাসের সময় ভিক্ষু সংঘরা ব্রত পালন করেন। এই বর্ষাবাসের সময় যে দান করা, সঙ্গদান করা মহাপুণ্য। তাই বর্ষাবাসের সময় বিভিন্ন বিহারের মধ্যে উপাসক উপাসিকারা এই সঙ্গদান করে থাকে। এবং যে আজকে শুধু সঙ্গদান না, বর্ষা সাধিক দান, যদিও বা বর্ষা সাধিক দান এটা আষাঢ়ী পূর্ণিমার সময় ভিক্ষু সংঘরা যেদিন বর্ষাবাস অধিষ্ঠান করবেন সেদিনই করা দরকার, আষাঢ়ী পূর্ণিমা দিনে করা দরকার বর্ষা সাধিক দান। তবে আজকে যে আপনারা যে বর্ষা সাধিক দান করতেছেন, এটা মহাপুণ্য বিশাখার প্রবর্তিত এই বর্ষা সাধিক মহাপুণ্য দান এবং সঙ্গদান তো শ্রেষ্ঠ দান, এটা আপনারা সবাই জানেন। ভগবান বুদ্ধ একটি গাথার মাধ্যমে বলেছেন, পটবী সাগর মেরু কায়ন জন্তি যুগে যুগে তপ্পানি শত শস্যানি সঙ্গে দিন আছে। পৃথিবী যে সব কিছু ধ্বংস হতে পারে, কিন্তু সঙ্গদানের ফল শত সহস্র কল্পে নষ্ট হয় না, ধ্বংস হয় না, আজীবন ছায়ানত। তাই আপনারা শ্রদ্ধার সাথে বর্ষা সাধিক দান করবেন, শ্রদ্ধার সাথে আপনারা সঙ্গদান করবেন। এবং এই শ্রাবণী পূর্ণিমা উপলক্ষে অষ্টবিংশতি বৌদ্ধ পূজা, লাভিশ্রেষ্ঠ শিবলী পূজা, মারবীজ গুপ্ত পূজা, বুদ্ধ পূজা, দণ্ড পূজা, শঙ্খ পূজা আদি কুশলকর্ম সম্পাদন করে যে মহাপুণ্য সম্পদ অর্জিত হবে, সমস্ত পুণ্যরাশি আপনাদের কালগত জ্ঞাতিগণের উদ্দেশ্যে দান করুন। তারা এই পুণ্যরাশি লাভ করে পারলৌকিক শান্তি, সদ্গতি, নির্বাণ সুখ লাভ করুক। আপনারাও সবাই নিরাময় দীর্ঘায়ু লাভ করে যে অন্তিমে জন্ম জরা ব্যাধি মৃত্যুকে ধ্বংস করে পরম সুখ, পরম শান্তি, নির্বাণ লাভে সক্ষম হন। জগতের সকল প্রাণী সুখী হোক, সব্বী সত্তা সুখিতা হন্তু। এখন কত পঞ্চশীল, তারপর অষ্টশীল, পঞ্চশীল
সম্মানিত উপাসক উপাসিকা, এখন আমরা পঞ্চশীল এবং অষ্টশীল প্রার্থনা অংশগ্রহণ করব এবং পঞ্চশীল এবং অষ্টশীল প্রার্থনা করবেন চাঁদগাঁও সার্বজনীন কেন্দ্রীয় বুদ্ধবিহারের সম্মানিত উপদেষ্টা বাবু সুভাষ বড়ুয়া মহোদয়। সবাই বলুন নমো তস্যা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য নমো তস্যা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য নমো তস্যা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য বুদ্ধং বন্দামি ধম্মং বন্দামি সংঘং বন্দামি অহং বন্দামি সর্বদা দ্বিতীয়ম্পি বুদ্ধং বন্দামি ধম্মং বন্দামি সংঘং বন্দামি অহং বন্দামি সর্বদা তৃতীয়ম্পি বুদ্ধং বন্দামি ধম্মং বন্দামি সংঘং বন্দামি অহং বন্দামি সর্বদা ওকাসা বন্দামি বন্তি দারত্বেন কতং সর্বং অপরাধং ক্ষমাতু মে বন্তি সঙ্গ দ্বিতীয়ম্পি বন্দামি বন্তি দারত্বেন কতং সর্বং অপরাধং ক্ষমাতু মে বন্তি সঙ্গ তৃতীয়ম্পি বন্দামি বন্তি দারত্বেন কতং সর্বং অপরাধং ক্ষমাতু মে বন্তি সঙ্গ ওকাসা অহং বন্তি তিশরণেন সহ পঞ্চশীলং ধম্মং ইয়াসামি অনুগঙ্ক্ষত্বা শিলং দেত মে বন্তি দ্বিতীয়ম্পি অহং বন্তি তিশরণেন সহ পঞ্চশীলং ধম্মং ইয়াসামি অনুগঙ্ক্ষত্বা শিলং দেত মে বন্তি তৃতীয়ম্পি অহং বন্তি তিশরণেন সহ পঞ্চশীলং ধম্মং ইয়াসামি অনুগঙ্ক্ষত্বা শিলং দেত মে বন্তি। জমাং মদামিদং বদেথা নমো তস্যা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য বুদ্ধং শরণং গচ্ছামি ধম্মং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি দ্বিতীয়ম্পি বুদ্ধং শরণং গচ্ছামি দ্বিতীয়ম্পি ধম্মং শরণং গচ্ছামি দ্বিতীয়ম্পি সংঘং শরণং গচ্ছামি তৃতীয়ম্পি বুদ্ধং শরণং গচ্ছামি তৃতীয়ম্পি ধম্মং শরণং গচ্ছামি তৃতীয়ম্পি সংঘং শরণং গচ্ছামি তে শরণাগমনং সম্পূর্ণং পাণাতিপাতা বেরমণি
শিক্ষাপদং সমাদিয়ামি আদিন্যদানা বেরমণি শিক্ষাপদং সমাদিয়ামি কামেষু মিচ্ছাচার বেরমণি শিক্ষাপদং সমাদিয়ামি মুষাবাধা বেরমণি শিক্ষাপদং সমাদিয়ামি সুরা মিরিয়া মধ্যমটানা বেরমণি শিক্ষাপদং সমাদিয়ামি সাধু 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 মন্তি শরণেন সহ পঞ্চশীলাং ধাম্মাং সাধুকাং সুরক্ষিতাং কত্বা অপমাদেন শীলাং সম্পাদেতাম। এবার অষ্টশীল গ্রহণ। বন্তি সংসার কান্তার দুঃখাতু মুসলতায় নিব্বানং শাস্তে অহং বন্তি তি শরণেন সহ অষ্টাঙ্গ সম্পন্নগাতা উপসতশীলং ধাম্মাং ইয়াসামি অনুগ্রহং কর্তা শিলাং দেত মে বন্তি দ্বিতীয়ম্পি বন্তি সংসার কান্তার দুঃখাতু মোসনতায় নিব্বানং সংসে কর্ণতায় অহং বন্তি তি শরণেন সহ অষ্টাঙ্গ সম্পন্নগাথা উপসতশীলং ধাম্মাং ইয়াসামি অনুগ্রহং কর্তা শিলাং দেত মে বন্তি তৃতীয়ম্পি বন্তি সংসার কান্তার দুঃখাতু মোসনতায় নিব্বানং শাস্তি করুণতায় ওকাশা অহং বন্তি তি শরণেন সহ অষ্টাঙ্গ সম্পন্নগাথা উপসতশীলং ধাম্মাং ইয়াসামি অনুগ্রহং কর্তা শিলাং দেত মে বন্তি। যমহাং বদামি জম্বদেধা নমো তস্যা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্যা। বুদ্ধাং শরণং গচ্ছামি ধাম্মাং শরণং গচ্ছামি সংঘাং শরণং গচ্ছামি দ্বিতীয়ম্পি বুদ্ধাং শরণং গচ্ছামি দ্বিতীয়ম্পি ধাম্মাং শরণং গচ্ছামি দ্বিতীয়ম্পি সংঘাং শরণং গচ্ছামি তৃতীয়ম্পি বুদ্ধাং শরণং গচ্ছামি তৃতীয়ম্পি ধাম্মাং শরণং গচ্ছামি তৃতীয়ম্পি সংঘাং শরণং গচ্ছামি তে শরণাগমনং সম্পূর্ণ পাণাতিপাতা বেরমণি শিক্ষাপদং সমাদিয়ামি আদিন্যদান বেরমণি শিক্ষা
শিক্ষাপদং সমাদিয়ামি অব্রহ্মচারিয়া বেরমণি শিক্ষাপদং সমাদিয়ামি মুষাবাধা বেরমণি শিক্ষাপদং সমাদিয়ামি সুরা মিরিয়াম আজমডানা বেরমণি শিক্ষাপদং সমাদিয়ামি বিকাল ভোজনা বেরমণি শিক্ষাপদং সমাদিয়ামি নাচ্ছা গীতা বাদিতা ইশুকা দর্শনা মালাগন্ধা বিলেপন কারণমণ্ডন বিভীষণোত্থানা বেরমণি শিক্ষাপদং সমাদিয়ামি উচ্চাশয়না মহাশয়না বেরমণি শিক্ষাপদং সমাদিয়ামি সাধু সাধু সাধুনন্তি শরণেন সহ অট্টাঙ্গ উপসত শ্রিয়াং ধম্মং সাধুগাং সুরক্ষিতাং কত্বা অপমাদেন শিলাং সম্পাদেতা। এবার বুদ্ধ প্রতিবিম্ব দান, তিনবার নমঃ বলে বুদ্ধম দান করেন। ভান্তে সংসার কান্তার দুঃখাতু মোচনোত্থায় নিব্যানাং স্বচ্ছে করণোত্থায় কম্মঞ্চ কম্ম বিপাকঞ্চ সদ্দায়িত্বা ইমাং বুদ্ধ প্রতিবিম্বাং দেব মনুষ্যানাং পূজাত্থায় দানাং দেমি দ্বিতীয়ম্পি ইমাং বুদ্ধ প্রতিবিম্বাং দেব মনুষ্যানাং পূজার্থায় দানাং দেমি তৃতীয়ম্পি ইমাং বুদ্ধ প্রতিবিম্বাং দেব মনুষ্যানাং পূজার্থায় দানাং দেমি পূজেমি 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 ইদাং মে পুণ্যাং অনাগতে বুধিয়ানং কোটিলাভায় সংবর্ততু নিব্বাণস্য প্রচ্ছয় হতু ভবাতু দীক্ষাতু। এবার সঙ্গদান, অষ্টপরিষ্কার দান। প্রত্যেকে আবারও তিনবার নমঃ বলে বুদ্ধ বন্দনা করেন। ভান্তে সংসার কান্তার দুঃখাতু মোচনোত্থায় নিব্যানাং স্বচ্ছে করণোত্থায় কম্মঞ্চ কম্ম বিপাকঞ্চ সদ্দায়িত্বা ইমাং ভিক্ষাং স্বপরীক্ষারাং ইমাং অট্টপরীক্ষারাং অনুত্তারাং ক্রিয়াক্ষেত্রাং ভিক্ষু সংঘর্ষ দানাং দেমা দ্বিতীয়ম্পি ভান্তে ইমাং ভিক্ষাং স্বপরীক্ষারাং ইমাং অট্টপরীক্ষারাং অনুত্তারাং ক্রিয়াক্ষেত্রাং ভিক্ষু সংঘর্ষ দানাং দেমা তৃতীয়ম্পি ভান্তে ইমাং ভিক্ষাং স্বপরীক্ষারাং ইমাং অট্টপরীক্ষারাং অনুত্তারাং ক্রিয়াক্ষেত্রাং ভিক্ষু সংঘর্ষ দানাং দেমা পূজে মা পূজে মা পূজে মা। এবার বর্ষা ষাটিক দান, বর্ষা ষাটিক দান আবারও তিনবার নমঃ বলুন। ভান্তে সংসার
কান্তারো দুঃখাতু মোচনোত্থায় নিব্বান সচ্ছি করণোত্থায় কম্মঞ্চ কম্ম বিপাকঞ্চ সদ্দায়িত্বা ইমানি বর্ষ সাধিকানি দুঃখ সংঘর্ষ দান দেওয়া দ্বিতীয়াম্পি ইমানি বর্ষা সাধিকানি অনুত্তারাং পুণ্যাক্ষত্রাং দুঃখ সংঘর্ষ দান দেওয়া তাতিয়াম্পি ইমানি বর্ষ সাধিকানি অনুত্তারাং পুণ্যাক্ষত্রাং দুঃখ সংঘর্ষ দানা দেমা মুজে মা মুজে মা মুজে মা ইধাং মে পুণ্যাং নিব্বানস্য পাচ্ছয় ভবতু সব্বা দুঃখ বিনাশন্তু ভবতু ইত্যাদি। এবার অষ্টবিংশতি বুদ্ধ পূজা উৎসর্গ, লাভী ষষ্ঠ শিবলীর পূজা উৎসর্গ, মার্বিজ পূজা উৎসর্গ, বুদ্ধ পূজা, ধর্ম পূজা, সংঘ পূজা উৎসর্গ। প্রত্যেকের 3 বার নমঃ তস্য বলুন। ইতিবিশো নিরোধা সপাঠিত উত্থায়িত্বা দীয় নিষিন্নস্য ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধস্য ইমেহি দীপেহি ধূপেহি সুগন্ধেহি উপ্পেহি আহারেহি কার্যপূজ্যেহি উপসারেহি ফলেহি তাম্বুলেহি পানীয়েহি অষ্টবিংশতি বুদ্ধাং পূজেমি লাভিষট্ট শিবলিং পূজেমি মার্বিজ অরহত উপগুপ্তং পূজেমি পূজেমি পূজেমি। বুদ্ধ পাচ্ছিকা বুদ্ধ অজ্ঞ শাবক মহাশাবক অরহন্তানা সবশীলাং তেষাং অনুবাত্তাকো হোমি ইদাং দানি বন্দেনাপি সুবর্ণং গন্ধেনাপি সুগন্ধং সন্তন্নাপি সুসুট্টানাং দুর্বর্ণং দুর্গন্ধং অনিচ্ছাতাং পাপনিষ্যতি एवमेव सब्बे शंकरा अनिच्छा सब्बे शंकरा दुःख सब्बे धम्मा अनत्ताति इमेना वंदना मानेन पूजापटिपत्यानु भावेन आशवक्षयां होतु अधिवासेतु नो भन्ते भोजनां परिकल्पितां अनुकम्पं उपादाय प्रतिगन्नातु मुत्तमं द्वितीयम्पि अधिवासेतु नो भन्ते भोजनां परिकल्पितां अनुकम्पं उपादाय प्रतिगन्नातु मुत्तमं तृतीयम्पि अधिवासेतु नो भन्ते भोजनां परिकल्पितां अनुकम्पं उपादाय प्रतिगन्नातु मुत्तमं इमाया धम्मानुधम्मं प्रतिपाद्य बुद्धां पूजयामि इमाया धम्मानुधम्मं प्रतिपाद्य धम्मं पूजयामि इमाया धम्मानुधम्मं प्रतिपाद्य संघं पूजयामि अद्दा इमाया धम्मानुधम्मं प्रतिपाद्य जाति जरा व्याधि मरणम् परिमुच्यिष्यामि इदं मे पुण्यं निब्बानस्य अक्षय होतु सब्बे सत्ता सुखिता हन्तु सब्बा दुःख विनाशन्तु भवतु इत्यादि। नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा इच्छितां पतितं तुय्यं सब्बमेव समिज्जतु
ফুরন্ত চিত্তসংকল্প চন্দ্রবর্ণা রসয়তা ইচ্ছিতাং পতিতং তুইয়ং শব্দমেবা সমিজ্জতু ফুরন্ত চিত্তসংকল্প মুনিজ্যোতিরসয়তা সব্যতীয় বিভাজ্যন্ত শোকরোগ বিনাশতু মাতে ভবাতু অন্তরায় সুখী দীর্ঘায়িতু ভবতু সর্বমঙ্গলং রক্ষন্তু সর্বদেবতা সর্ববুদ্ধানুভাবেন সদা সত্যি ভবন্তু তে ভবতু সর্বমঙ্গলং রক্ষন্তু সর্বদেবতা সর্বধর্মানুভাবেন সদা সত্যি ভবন্তু তে ভবতু সর্বমঙ্গলং রক্ষন্তু সর্বদেবতা সর্বসংঘানুভাবেন সদা সত্যি ভবন্তু তে। এবার কালগত জ্ঞাতিগণের উদ্দেশ্যে ফানি ডালি পুণ্য দান করেন। সদ্যপ্রাণ উপাসক উপাসিকা বৃন্দা, বিগত 1 মাস যাবৎ আজকের এই মহতী শিবরদান এবং অষ্টপরিষ্কার সহ সঙ্গদানের যে আয়োজন, অনেকেই অনেকভাবে আপনারা সাহায্য সহায়তা করেছেন, আপনাদের ধন্যবাদ দিয়েছি। যারা এখানে কায়িকভাবে শ্রম দিয়েছেন তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছেন আমাদের আষাঢ়ী পূর্ণিমা উদযাপন পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক বাবু কল্যাণ মিত্র বড়ুয়া মহোদয়। আপনাদের কাছ থেকে আমরা একটু সময় নিচ্ছি, এখানেও যেহেতু অনেকে এখনও হাতে আহার পায় নাই। আজকের এই বর্ষার সাথিকার শিপর দান এবং কালগত জ্ঞাতিগণের উদ্দেশ্যে তাদের সদ্গতি কামনায় যারা ভূমি দান করেছেন, যারা বিভিন্নভাবে দান দিয়ে এই বিহারকে নান্দনিক বিহার রূপে আমরা আখ্যায়িত হয়েছে, যারা মৃত্যুবরণ করেছে তাদের পরলৌকিক সদ্গতি কামনায় আজকের আমাদের এই অষ্টপরিষ্কার সহ মহাসংঘদান। আজকে এই অনুষ্ঠানের সংঘদান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সম্মানিত 29তম সংঘনায়ক, বহু গ্রন্থ প্রণেতা, ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার 29তম সংঘনায়ক পূজনীয় বান থেকে আমি নত শিরে বন্দনা জ্ঞাপন করছি উপস্থিত সকল ভিক্ষু সংঘকে। উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানে উপাসক উপাসিকা, গ্রামবাসীবৃন্দ, বিভিন্ন জায়গা থেকে এখানে উপস্থিত হয়েছেন অতিথিবৃন্দ, সকলকে আমার পর্যায়ক্রমে প্রণাম এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। তো আজকে আমাদের এই অনুষ্ঠানকে সুন্দরভাবে সম্পূর্ণ করার জন্য আমাদেরকে যারা আর্থিকভাবে, কায়িকভাবে, বাচনিকভাবে যারা সহযোগিতা করছেন, আমি কমিটির পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তাদের মঙ্গল কামনা করছি। আমাদের এই অনুষ্ঠানের শ্রদ্ধাদান সংগ্রহ করার জন্য আমাদের একজন বিশিষ্ট দায়ক বাবু রেবতী বড়ুয়া সহ তার সঙ্গীরা অত্যন্ত পরিশ্রমের মাধ্যমে আজকের এই আমরা অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছি এবং আমাদের বিহার পরিচালনা কমিটির আমাদের কর্মকর্তা বাবু নির্বাহী সভাপতি বাবু সাধু বিকাশ বড়ুয়া
সম্পাদক বাবু লাবলু বড়ুয়া, আরও অনেকেই আছে, আমি সবার নাম বলতে গেলে অনেক সময় লাগবে। তারা এই অনুষ্ঠানকে সুন্দর এবং সাফল্য করার জন্য তারা অনেক চেষ্টা চালিয়ে গিয়েছে। আজকে আমার মনে হয় তারা সাফল্য অর্জন করেছে। তো যাই হোক, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা এবং তাদের মঙ্গল কামনা করছি। আর আজকে আমরা যাদের উদ্দেশ্যে এই সংগঠন আয়োজন করেছি, আমাদের অনেক উপাসক উপাসিকা, আমাদের গ্রামবাসী, আমাদের জ্ঞাতিগণ কালগত হয়েছেন, তাদের পারলৌকিক সদ্গতি কামনায় আমরা আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা তাদেরকে পুণ্যদান করব। অনেক উপাসক উপাসিকা, অনেক আমাদের দায়িকা অসুস্থ হয়ে তারা ঘরের মধ্যে বসবাস করেছেন, তারা রোগে ভুগছেন, তারা কিন্তু তাদের মনে আজকে ডাকলেই ওইখানে আসতে পারছে না, তারা বিভিন্ন রোগগ্রস্ত হয়েছে। আমি তাদের সুস্বাস্থ্য কামনায় এবং মঙ্গল কামনায় আজকে আমি এই অনুষ্ঠান থেকে তাদের উদ্দেশ্যে আমরা পুণ্যদান করব। সর্বশেষ আমি এই অনুষ্ঠানকে যারা বিভিন্নভাবে আমাদের যে যুবক ভাইয়েরা, কিশোর ভাইয়েরা যেভাবে তারা শ্রম দিয়ে এই অনুষ্ঠানকে সাফল্য করার জন্য চেষ্টা করে যাচ্ছেন, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা এবং তাদের আশীর্বাদ জ্ঞাপন করছি। পরিশেষে আমি আবারও ভিক্ষু সংঘকে বন্দনা জানিয়ে উপস্থিত সবাইকে আমার যথাযোগ্য প্রণাম জানিয়ে শোকের মঙ্গল কামনা করে আমার সংক্ষিপ্ত কথা এখানে সমাপ্তি করছি। সাব্যে সত্তা সুখিতান্ত জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু সাধু। যারা আহার পরিবেশন করছে আপনাদের প্রবীণ আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, এখনো যারা পাই নাই নিপুল, একটু তাড়াতাড়ি। হ্যাঁ, খানাটা একটু তাড়াতাড়ি করেন। যারা উপর থেকে ছোটরা, তোমরা যারা নিয়ে আসছো একটু তাড়াতাড়ি করো, নিয়ে আসো। এই পশ্চিমপুর সদ্ধর্ম শিক্ষা কেন্দ্রের প্যাকেটগুলো যদি থেকে থাকে, ওরাও আসছে, ওদের প্যাকেটগুলো দিয়ে দেওয়ার জন্য আমি উপরে যারা কাজ করছেন আপনাদের প্রতি অনুরোধ জানাচ্ছি। যারা উপর থেকে নিয়ে আসছে, আহার নিয়ে আসছে, তাদেরকে একটু অনুরোধ করছি তাড়াতাড়ি নিয়ে আসার জন্য। ডিমান, তুমি উপরে যাও, উপরে যাও, উপর থেকে নিয়ে এসো, খাবার নিয়ে এসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি নিয়ে এসো। আমাদের 2 ফ্লোরে 3 ফ্লোর প্রায় পেয়েছে, আর অল্প কিছুক্ষণ আগেই হয়তো ওনারা প্রবেশ করেছে, সেজন্য একটু তাড়াতাড়ি। ছোটরা অনেক পরিশ্রম করছে, ওরা প্রায় 4 তলা থেকে আহারগুলো নিয়ে আসছে, একবার যাচ্ছে একবার আসছে। এগুলো আমরা বড়রা হলে পারতাম না, ওরা ছোটরাই পাচ্ছে এগুলো। এদের একটি 20 জনের একটি টিম রয়েছে এখানে, 20 জনের একটি টিম রয়েছে ছোটদের মধ্যে। এরা এখানে এই বিহারের নানান ধরনের কার্যক্রমগুলো ওরা করে থাকে, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যারা কাজ করছে, যারা উপরে, বিশেষ করে মানে রঞ্জিত বড়ুয়া, আমাদের অমৃতলাল বড়ুয়া সহ আরও যারা আছে, তাদেরকে অত্যন্ত ধন্যবাদ। ওরা সকাল থেকে এবং প্রায় 1 মাস যাবৎ ওরা অনেক পরিশ্রম করে যাচ্ছেন, এদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। প্যাকেটিং করতে হয়তো একটু দেরি হচ্ছে, আর অল্প রয়েছে, আমরা আর হয়তো 5 মিনিট অপেক্ষা করতে পারি। আপনারা এখানে বসেই খাবারটা খেতে পারবেন। ইতিমধ্যে আমরা হয়তো একটা কাজ করতে পারি, আমরা আমাদের কালগত যারা আমাদের মা বাবা ভাই বোন আমরা গত হয়েছে, যারা আমাদের থেকে চলে গিয়েছে, তাদের সম্বন্ধে আমরা একটু স্মরণ করতে পারি। আমরা মনে মনে একটু স্মরণ করব তাদেরকে, এবং তাদেরকে আজকে আমরা একটু পুণ্যদান করব। আরও অল্পক্ষণ। প্রবীণ আর নিপুল দৃষ্টি আকর্ষণ করছে একটু তাড়াতাড়ি করার জন্য।
অনেকেই দাঁড়িয়ে আছে, এই যে মিলু ইমন তারা যে দাঁড়িয়ে আছে, ওরা ওদের হাতে প্যাকেট দেখছি না এখনো। আর উড়াহানা আছে না, দেখতে আছে না, হ্যাঁ সরলে একটা বয় আছে এরপর শুধু সাধারণ শিক্ষকের বল ভিতরে কিন্তু বল অতি মন্দির আর কি। এই নিপুল তোমরা এখানে যারা বসছে এরা পাই নাই তো? নিপুল তোমরা পিছন থেকে কেন দিচ্ছ? এখানে সামনে থেকে দিয়ে যাও। এটা সামনে এরা পাই নাই। সামনে যারা বসছে এরা অনেকে পাই নাই তো। রাসানাড়ে নাই যারা খাবার পান নাই আপনারা একটু অপেক্ষা করবেন, আমরা এখানে বসে খাবো। যারা পান নাই আপনারা অপেক্ষা করবেন, আমরা এখানে বসে খেতে পারবো, সেরকম ব্যবস্থা আছে। এবার পুণ্যদান করছেন। আমি আগেই উল্লেখ করেছিলাম, আমরা একটু আমাদের মা বাবা জ্ঞাতি যারা আমাদের থেকে চলে গিয়েছেন, আমাদের ভাই বোন যারা চলে গেছেন, আপনারা ওনাদের সম্বন্ধে একটু স্মরণ করুন, আবার আমরা পুণ্যদান করব। আমি পুণ্যদান করার জন্য আহ্বান জানাচ্ছি চাঁদগড় সর্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের আবাসিক ভিক্ষু বদন্ত নিরুদানন্দ ভিক্ষু মহোদয়কে। জল ঢালে পুণ্য নিবেদন করুন। ইদং মে ইয়াতিনাং হতো সুখিতাহন্তু ইয়াতায়। ইদং মে ইয়াতিনাং হতো সুখিতাহন্তু ইয়াতায়। ইদং মে ইয়াতিনাং হতো সুখিতাহন্তু ইয়াতায়। উন্নামে উদকং বাট্টাং ইয়াতা নিন্নাং পাবাত্ততে। एवमेवाम् इतो दिन्नां पेतानां उपकापते। यथा बाले महापुरां परिपुरन्ते सागरं। एवमेवाम् इतो दिन्नां पेतानां उपकापते। यत्तावतसायम्मेहि सम्पदां पुण्यसम्पदां सब्बे सत्ता सब्बे देवा सब्बे ब्रह्मा सब्बे प्रेतां अनुमोदन्तो सम्ब सम्पत्ति सिद्धियाम् आकाशटसां देवनागा महिदिकां पुण्यन्तां अनुमोदित्वा शिरं रक्षन्तो बुद्धशासनं शिरं रक्षन्तो धम्मदेशनं शिरं रक्षन्तो मं परम्। इमेना पुण्यकम्मेन ममे बाला समागमो सतं समागमो हतो यावनिब्बानां पात्यम्। इदं मे दानां इदं मे शीलां इदं मे पुण्यां असवकायां वहन् हतो निब्बानस्य पच्चायो हतो। ततलोके तिरचनां निरायुषाम् अभिषितो हिनकुले न जायामि जाते जाते भवा भवे वसुन्धरे देवाभूमि सद्दिं कृत्वा समागतम्। इदानीं कुशलकर्माणि तुम्य जानाता वसुन्धरे महापटाभि शक्किनी हतो बाबातो सब्बे सत्ता सुखिता हन्तो जगतेर सकल प्राणी सुखी हो। जगतेर सकल प्राणी दुःख हইতে
মুক্তি লাভ করুক। সাধু সাধু সাধু।